এনার্জি ওয়েপেনাইজেশন এই টার্মটা একটু বোঝার চেষ্টা করি। বিশ্ব এখন আর শুধু তেলের উপর নির্ভরশীল নয়, এখন দাঁড়িয়ে আছে এলএনজির উপর। এলএনজি মানে কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আর কাতার থেকে আসা বিশ্বের 20% এলএনজি যায় এই হরমুজ দিয়ে। এখন চিন্তা করুন, এই পথ যদি অনির্দিষ্টকালের জন্য কেউ বন্ধ করে দেয় তাহলে কি হবে? ইউরোপের পুরা এনার্জি গ্রিড কোলাপস করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের উপর বাজি ধরেছিল। এখন এই বাজিটাই তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, ফাঁস হয়ে গেছে। এনার্জি ইনসিকিউরিটি এখন আর কোনো থিওরি না, এটা একটা রূঢ় বাস্তবতা। এবার আসি হচ্ছে পেট্রো ডলারের ধীরে ধীরে মৃত্যুর ব্যাপারটা নিয়ে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ধাক্কা যেটা আসতে যাচ্ছে। 1940 এর দশক থেকেই সারা বিশ্বে একটাই নিয়ম চালু ছিল, সেটা হচ্ছে তেল কেনা বেচা মানেই ডলার। কিন্তু হরমুজের এই সংকট এবার এই পেট্রো ডলার ব্যবস্থায় ফাটল ধরিয়েছে। চীন এখন ইরানের কাছ থেকে, এমনকি সৌদি আরবের সাথেও পেট্রো ইউয়ান এই লেনদেনের চেষ্টা করছে, মানে ডলারের বদলে চীনের ইউয়ান দিয়ে কেনাকাটা। যখন হরমুজের কারণে ডলারের সাপ্লাই চেইন ঝুঁকিতে পড়ে, তখন ভারত রুপিতে চীন ইউয়ানে ট্রেড করার চান্স পায়। এটা আমেরিকার গ্লোবাল ফাইন্যান্সিয়াল হেজেমনির জন্য সরাসরি হুমকি। তেল যদি ডলারে কেনা বন্ধ হয় তাহলে ডলারের ডিমান্ড কমে যাবে, আর ডলারের ডিমান্ড কমে গেলে আমেরিকার লিভারেজ দুর্বল হয়ে যাবে। এবার আসি এই যে চলমান সংকটের কারণে যে শিপিং সংকট আর মুদ্রাস্ফীতির যে নতুন একটা ঢেউ শুরু হচ্ছে সেটার ব্যাপারে মনে রাখতে হবে, হরমুজের এই সংকট মানে শুধু তেলের সংকট না। একটা অঞ্চল যখন ওয়ার্জন হয়ে যায় তখন প্রতিটা কার্গো জাহাজের বিমা খরচ 10 গুণ বেড়ে যায়। শিপিং কোম্পানিগুলো এখন উত্তমাশা অন্তরীপ দিয়ে ঘুরে ঘুরে আসতেছে, ফলে এশিয়া থেকে ইউরোপের পণ্য পৌঁছাতে বাড়তি 10 থেকে 14 দিন সময় লাগছে। আর এই বিলম্বের কারণে বিশ্বজুড়ে নতুন করে সাপ্লাই সাইড ইনফ্লেশন শুরু হচ্ছে। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার সবকিছুর দাম এই 21 মাইল জলপথের উপর যেন নির্ভর করছে। উন্নত দেশগুলো এখন আর 1000 মাইল দূরের মধ্যপ্রাচ্যের উপর ভরসা রাখতে চাইছে না। তারা এখন নেয়ার শোরিং করছে, মানে কাছের দেশ থেকে পণ্য কেনার চেষ্টা। ফ্রেন্ড শোরিং করছে, বিশ্বস্ত দেশগুলোর সাথে বাণিজ্য করছে। বিশ্ব অর্থনীতিতে একক বিশ্ববাজার থেকে সরে গিয়ে কয়েকটা রিজিওনাল ব্লক এ ভাগ হয়ে যাচ্ছে বিশ্ব। আর এই চান্সে গ্লোবাল সাউথের উত্থান হচ্ছে। এই সংকটে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর, আমাদের মতো দেশগুলোর। কিন্তু মজার ব্যাপার হলো, এই সংকটই তাদের রাজনৈতিক ভাবে শক্তিশালী করছে। ভারত বা ব্রাজিলের মতো দেশগুলো এখন আর পশ্চিমের কথা অন্ধভাবে শুনতে নারাজ। তারা নিজস্ব স্বার্থেই ইরান এবং পশ্চিমাদের সাথে আলাদা আলাদা ডিল রেডি করছে। আর মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা ব্রিক্স এর মতো বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকে আরো দ্রুত ঠেলে দিচ্ছে। ব্রিক্স মানে মনে আছে তো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ কোরিয়া। তাহলে কে আসলে জিতছে এই অর্থনৈতিক দাবার বোর্ডে? স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী এখন আর শুধু একটা ভৌগোলিক স্থান না, এটা একটা জিওপলিটিক্যাল লিভার। আমেরিকা চাইবে নৌশক্তি দিয়ে এই পথ খোলা রাখতে, কিন্তু ইরানের মাইন আর ড্রোন সেই নিশ্চয়তাকে প্রতিদিন চ্যালেঞ্জ করছে। মাঝখান থেকে লাভবান হচ্ছে চীন, ইউয়ানের দাপট বাড়ছে, আর রাশিয়া তাদের তেলের উচ্চ মূল্যের সুবিধা নিচ্ছে। এই সংকট আমাদের একটাই শিক্ষা দিচ্ছে, বিশ্ব অর্থনীতি আর শুধু দক্ষতার উপর চলবে না, এখানে লাগবে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স, আর হচ্ছে পাওয়ার বা শক্তি।